টি-20-র ভার ছেড়ে হালকা হলেন শান্ত। ছোট ফরম্যাটের বড় দায়িত্ব কার কাঁধে যাচ্ছে? ত্রিমুখী লড়াই লিটন, তাসকিন আর সোহানের মাঝে। এই রেসে কে ফেভারিট? সবশেষ সিরিজে লিটনের কাপ্তানিতে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। দল চালানোর তরিকা অনেককেই মুগ্ধ করেছে, যদিও ব্যাট হাতে একেবারেই সাদামাটা ছিলেন এলকেডি। বিপিএলে ক্যাপ্টেন্সির দায়িত্বে নেই, চাপমুক্ত খেলে ছন্দে ফিরেছেন। তবে কি কাপ্তানি না করলে কিপিং আর ব্যাটিংয়ে মনোযোগ বাড়ে লিটন দাসের? ক্যাপ্টেন্সির আলোচনায় তাসকিনও। গেল বছরের টি-20 বিশ্বকাপে ছিলেন দলের সহ অধিনায়ক। বিপিএলে রাজশাহীর সবশেষ ম্যাচেও নেতৃত্ব দিয়েছেন। 3 ফরম্যাটেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ইস্যু তো আছেই, সাথে ক্যাপ্টেন্সির চাপ কি নিতে পারবেন ঢাকা এক্সপ্রেস? থার্ড অপশন ঘরোয়া ক্রিকেটের হটকেক নুরুল হাসান সোহান। 2022-এর সবশেষ খেলেছেন আন্তর্জাতিক টি-20। সেই বিশ্বকাপে সোহান ছিলেন সাকিবের ডেপুটি। গ্লোবাল সুপার লিগ, এনসিএল, টি-20 কি বিপিএল, গেল 2 মাসে সবখানেই ঝড়ো ব্যাটিং, বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি আর চতুর কিপিং দেখিয়ে সবার মনে জায়গা করে নিয়েছেন রংপুর রাইডার্স ক্যাপ্টেন। ভাবনায় ফেলছেন জাতীয় দলের নির্বাচকদেরও। তো অনেকদিন ন্যাশনাল টিমের বাইরে আছি, নিজে ভালো পারফর্ম করে আমার কাছে মনে হয় যে ন্যাশনাল টিমে ব্যাক করাটা অবশ্যই চাবো মন থেকে, যাতে নিজের সেরাটা দিয়ে আবার ব্যাক করতে পারি। আর যদি আপনাকে এরকম বড় দায়িত্ব দেওয়া হয়, ক্যাপ্টেন্সি রোল, সেটাও তো আপনি নিশ্চয়ই চ্যালেঞ্জটা নিতে চাইবেন। না, অবভিয়াসলি দেখেন, এটা আমার কাছে মনে হয় যে ওইভাবে আসলে চিন্তা করতেছি না, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় এটা চ্যালেঞ্জের জিনিস, বাট আমি অবভিয়াসলি সবসময় চ্যালেঞ্জটা এনজয় করি। বিপিএল ক্যাপ্টেন্সি, দলের জয়, আপনি যেভাবে দল চালাচ্ছেন, বোলিং চেঞ্জ, ফিল্ড সেট আপ, সব কিছু মিলে ব্যাটিংয়ের পারফরমেন্স আপনাকে নিশ্চয়ই আত্মবিশ্বাসী করছে। না, অবভিয়াসলি দেখেন, আমার কাছে যেহেতু রংপুরের হয়ে খেলছি, পুরো ফোকাসটা এদিকে, এবং অবশ্যই চাবো যে যেটা বললাম যে টুর্নামেন্ট শেষে যাতে নিজে স্যাটিসফাইড থাকতে পারি। বরিশাল বিপক্ষে লাস্ট ওভারে 30 করার পর কি আলাদা একটা হাইপ আপনি দেখছেন? না, অবভিয়াসলি দেখেন, আমার কাছে মনে হয় যে সবসময় টিমের জন্য কন্ট্রিবিউট করতে চাই। মিডল বা লোয়ার মিডল অর্ডারে আমরা দেখেছি এনসিএল টি-20-তে, আমরা দেখছি বিপিএল টি-20-তে, যখন দলের প্রয়োজন আপনি 150, 200, 250 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন। প্র্যাকটিসটা কেমন হয়? আপনি কীভাবে গেমের আগে নিজেকে তৈরি করেন? কারণ সবসময় আপনি সাকসেস হবেন না, যেহেতু লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করি। এখানে এক এক দিন সিচুয়েশনটা এক এক রকম থাকবে। কোনো দিন হয়তো 7 বলে 15 দরকার হবে, কোনো দিন হয়তো সময় নিয়ে ব্যাটিং করতে পারবো। তো এখানে জিনিসটা আসলে রান করার থেকে টিম আমার কাছে মানে বড় রান করার চান্সটা কম থাকে, বাট টিম আমার কাছে কতটুকু কন্ট্রিবিউশন চাচ্ছে এবং কতটুকু আমি দিতে পারতেছি, এটা আসলে অনেক বেশি ম্যাটার করে। ভ্যারিয়েশন নিয়ে কাজ করেন শটে। আমি যে সময় ব্যাটিং করি এই সময় পাওয়ার প্লে থাকে না, 5টা ফিল্ডের বাইরে থাকে, তো কোন সময় কোন গ্যাপটা ইউজ করতে পারতেছি বা কোন সময় বড় শট খেলা হচ্ছে বা কি সেট আপ করা যায়, এটা আমার কাছে মনে হয় যে এই মাইন্ড সেট আপটা খুব ইম্পর্টেন্ট। মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের আগেই নয়া টি-20 অধিনায়ক ঘোষণা করবে বিসিবি। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম।